জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি হয়তো ভাববেন, এক হাত জমির জন্য নিজের আত্মীয়র সঙ্গে যে ঝগড়া করেছিলেন সেটা ছিল এক বড় ভুল। মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারোর সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন, সেটা ছিল নির্মমতা, ছিল অন্যায়। ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করেছিলেন, সেই সময় সেটাকে আপনি শক্তি ভেবেছেন, কিন্তু এখন বুঝবেন সেটা ছিল আপনার দুর্বলতা। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছিলেন, ভাবতেন এটাই সফলতা, অথচ আজ বোঝার চেয়েও ভারী মনে হবে। উপরে উঠতে গিয়ে বন্ধুর সাথে যে প্রতারণা করেছিলেন তা আজ আপনার হৃদয়ে গিয়ে কাটার মতো বিঁধবে। দিনের পর দিন মানুষকে অনাহারে কষ্ট দিয়েছেন, হয়তো নিজের অহংকারে, হয়তো সাময়িক স্বার্থে। জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝবেন, কিছু কিছু জায়গায় যদি আপনি একটু ছাড় দিতেন, জীবনটা অনেক শান্তিময় হতে পারত। অনেক টাকা রোজগার না করলেও জীবনটা খুব একটা ক্ষতিগ্রস্ত হতো না। এই সত্যটা ততদিনে খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। আপনি টের পাবেন টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর অন্যকে কষ্ট দিয়ে নিজেও ভালো থাকা সম্ভব নয়। সবচেয়ে বড় ব্যর্থতা তখন আপনার মনে হবে আপনি মানুষের দোয়া আর আশীর্বাদ অর্জন করতে পারেননি। লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটাই তখন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে গভীর আফসোস। আপনি কেবল চাইবেন একটা কষ্টহীন স্বাভাবিক মৃত্যু। মৃত্যুর শয্যায় শ্বাসকষ্টে যখন ধুঁকতে থাকবেন, তখনই ভাববেন মানুষের অভিশাপ কুড়িয়ে এতে যে জীবন কাটালেন সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল। তবে এটা ভেবে মন খারাপের কোনো সুযোগ নেই, এখনো সময় আছে। আপনি চাইলেই পারেন এইসব ভুল থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করতে। ভালোবাসা, সহানুভূতি, ক্ষমাশীলতা আর সততার পথে হাঁটুন। মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, কারণ জীবনের শেষ প্রান্তে এসে শান্তি পেতে হলে আজ থেকেই ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিন। জীবন গড়ার জন্য কখনো দেরি করবেন না।